আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হেনাজি স্মার্ট ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের একটা অ্যাপস নিয়ে এসেছি আপনাদের জন্য। অনেকে আছেন যারা কাজ করেন, অনলাইনে কাজ করেন, ডেস্কটপ ল্যাপটপ নিয়ে কাজ করেন, কিন্তু স্ক্রিনে কিভাবে মার্জিন করবেন বা মার্কারের কাজ করবেন, কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন, অনেকে জানেন না। যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না আমি তাদের জন্যই ভিডিওটা বানিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো এই স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডারটা কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর কিভাবে কাজ করবেন, সবগুলো আমি আজকে দেখিয়ে দেব। দেখেন ফ্রেন্ডস, আপনাদের যাদের ডেস্কটপ এন্ড ল্যাপটপ আছে উইন্ডোজ 10 এন্ড 11, তাদের জন্য উইন্ডোজ 10 এন্ড 11-এ ওইটা কাজ করবে কিন্তু। আচ্ছা, এখানে আপনারা যাবেন, গিয়ে মাইক্রোসফট স্টোর লিখবেন। ঠিক আছে, হ্যাঁ, মাইক্রোসফট স্টোর লেখার সাথে সাথে দেখেন চলে আসছে। মাইক্রোসফট স্টোর লিখবেন, দেখেন এখানে ওপেন হচ্ছে। এখানে কিন্তু আপনারা এখানে লিখবেন হ্যাঁ, এখানে লিখবেন স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডার। হ্যাঁ, দেখেন স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডার লেখার আগেই কিন্তু চলে আসছে স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডার, ওইটাতে ক্লিক করবেন। দেখেন ফ্রেন্ডস, এখানে কিন্তু চলে আসছে স্ক্রিন মার্কার আর রেকর্ডারটা কিভাবে। আপনাদের যাদের ডাউনলোড করা নেই, আপনারা ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোডটা করে নেবেন। ঠিক আছে, ওইখানে গিয়ে আপনাদের যাদের মাইক্রোসফট স্টোরে আছে তাদেরকে এখান থেকে ওপেন করে নেবেন। আর যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে নেবেন। এখান ডাউনলোড অপশনে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন, কিংবা এখান থেকেও ওপেন করতে পারবেন। আপনারা এখানে ওপেন করবেন। দেখেন ফ্রেন্ডস, এইটা কিন্তু আমার চলে আসছে, এখানে কিন্তু চলে আসছে আমার মাইক্রোসফট স্টোর থেকে, এখানে চলে আসছে। দেখেন আপনারা এই জায়গা থেকে, এইটা আপনারা আপনাদের যেখানে খুশি এখানে বসাবেন, আপনাদের যেখানে ভালো লাগবে, যেখানে রাখলে আপনাদের কাজ করতে সুবিধা হবে, ওই জায়গায় আপনারা বসিয়ে নিতে পারবেন। যে কোনো জায়গায় আপনারা এটা বসিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আপনারা এই জায়গায় বসালেন, এই জায়গায় বসানোর পর আপনারা এখান থেকে সব কাজগুলা করতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখেন এটার কাজ কি। এইটা কিন্তু ওইটাতে ক্লিক করলে দেখেন আপনারা মার্ক করবেন কিভাবে, এইভাবেই দেখেন এটা এগুলা করতে পারবেন, এগুলা করতে পারবেন। এখান থেকে এইটার মার্জিনটা ছোট বড় করতে পারবেন। বড় করলেই দেখেন বড় হয়ে যাবে, ছোট করলে ছোট হয়ে যাবে। আরো বড় করতে চান, এখান থেকে বড় করতে পারবেন। দেখেন কালার চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কোথায় কালার চেঞ্জ করবেন, এইখানে গিয়ে আপনারা ইয়েলো কালার দিতে চান, ইয়েলো কালার হয়ে যাবে। আপনারা দেখেন এখান থেকে ব্ল্যাক দিতে চান, ব্ল্যাক হয়ে যাবে। কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, আচ্ছা, আপনাদের কালার চেঞ্জটা দেখালাম। এখন দেখেন এইখান থেকে যদি আপনারা বৃত্ত আকারে কিছু ড্র করতে চান, মার্জিন করতে চান বা মার্কার দিয়ে কাজ করতে চান, বৃত্ত আকারে এখানে ড্র করতে চান, দেখেন এখান থেকে কিন্তু আপনি ওইটাতে ক্লিক করলে বৃত্ত আকারে হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ করতে চান, করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন ফ্রেন্ডস কি করবেন, তারপর দেখেন এইটার কাজ কি। এইটা দিয়ে আপনারা কোনো কিছু দিক নির্দেশনা করতে চান বা কোনো কিছু টিক মার্ক দিতে চান, কোনো কিছু দেখাবার জন্য এইটা ইউজ করতে চান, তাহলে আপনারা করতে পারেন। দেখেন আপনি এইটা দেখাতে চাইছেন, এইটা এইভাবে দেখাবেন।
এখান থেকে আপনারা এইটা নিয়ে এইভাবে দেখাতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে চান করতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখেন সবগুলো করতে পারবেন এইটা দিয়ে। এখান থেকে কালার চেঞ্জ করবেন, মার্ক করবেন, এইটাকে ছোট বড় করতে চান করতে পারবেন। এই ঠিক আছে, এইটা দিয়ে আপনারা কি করবেন দেখেন, এখান থেকে আপনি এইটা কাজ করতে পারবেন। আপনারা আন্ডারলাইন করতে চান, কোনো একটা লিখে আন্ডারলাইন করতে চান করতে পারবেন। এইটার কালারও আপনি যদি চেঞ্জ করতে চান করতে পারবেন। ঠিক আছে, সবগুলার কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন আন্ডারলাইন করেন, এটা দিয়ে আপনি কিছু লিখতে চান, কিছু ড্র করতে চান, লিখতে চান, লিখতে পারবেন। ঠিক আছে, এইটা দিয়েও সেম কাজ, আপনি লিখতে চান লিখতে পারবেন। এটা দিয়ে একটু, হ্যাঁ এটা দিয়ে আপনারা লিখতে পারবেন। আচ্ছা, ওখানে এইটার কাজ কি, এইটা দিয়ে আপনি যখন এই লেখাটা আপনার ভালো লাগতেছে না, আপনি মুছে দিতে পারবেন। এটা দিয়ে আপনি মুছে দিতে পারবেন। ঠিক আছে, দেখেন সবগুলা কিন্তু বলতেছি। আর এই দেখেন এটা দিয়ে কিন্তু একটা মুছে দিবেন, এইটাতে দিলে ডিলেট অপশনে দিলে কিন্তু আপনারা যা ড্র করছেন সবগুলা কিন্তু ডিলেট হয়ে যাবে। আচ্ছা, আমি লাস্টে দিয়ে সবগুলা ডিলেট কিভাবে হয় দেখিয়ে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, এরপরে আপনারা লেখার এইটা দিয়ে কিছু লিখতে চান, ABC ওইটাতে ক্লিক করবেন, আপনারা কিছু লিখতে চান লিখতে পারবেন। এখানে লিখেন, দেখেন লেখাটা অনেক ছোট হয়ে গেছে, লেখার সাইজটা বড় করে নেই। ঠিক আছে, এখানে এবিসিতে ক্লিক করে লেখার সাইজটা আপনারা বড় করে নিলেন। তারপর আপনার লেখার কালারটা চেঞ্জ করে নিলেন। কালারটা কি দিব, গ্রিন দিই, সবুজ বাংলাদেশ, এখানে গ্রিন দিলেন, বাংলাদেশ লিখেন। হ্যাঁ দেখেন বাংলাদেশ এখানে লিখছি। এখন এই লেখাটাতে আপনি যদি আন্ডারলাইন করতে চান এটাও করতে পারবেন, কালার চেঞ্জ করেন, কালার রেড দিন, দিয়ে আন্ডারলাইন করে ফেলুন। ঠিক আছে, এই অনেক বড় লেখা, এটা কিন্তু হবে না, এটা কিন্তু সাইজ ছোট করে নিতে হবে। ঠিক আছে, সাইজটা আমি ছোট করে নিলাম। ওকে, এখান থেকে আপনারা আন্ডারলাইন করে নিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন আমি এই লেখাটাকে আন্ডারলাইন করে নিলাম। আপনারা ওইভাবে কালার আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন, লিখতে চাইলে আন্ডারলাইন দিয়ে দেবেন। এই লেখাটা কিন্তু ডিলিট দিব, তাইলে কি করব, এইখান থেকে ওইটা ক্লিক করে এটা ডিলিট দিবে। ওকে, এটা ডিলিট হয়ে গেছে। এখন দেখেন আর কি কাজ রয়েছে এখানে, এটাতে ক্লিক করে কিন্তু আপনারা এক্সিট করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু সেটিংসে ক্লিক করে আপনারা সেটিংসগুলো দেখে নিতে পারবেন। দেখেন এখানে পেন্সিল, আপনারা কিবোর্ড দিয়ে যদি কাজ করতে চান কিভাবে, পেন্সিল দিয়ে কন্ট্রোল শিফট পি, পি দিলে পেন্সিল চলে আসবে, কন্ট্রোল শিফট পি দিলে পেন্সিল চলে আসবে। হাইলাইটার কন্ট্রোল শিফট এইচ দিলে হাইলাইটার চলে আসবে, কন্ট্রোল শিফট এইচ দিলে হাইলাইটার চলে আসবে। লাইন দিলে কন্ট্রোল শিফট এল, এরো দিলে কন্ট্রোল শিফট এ। এইখানে কিন্তু সবগুলা দেওয়া আছে, আপনারা দেখে নিবেন কোনটা দিয়ে কোনটার কাজ, এক্সিটের কাজ কোনটা দিয়ে, সবগুলা কিন্তু সব কিন্তু এখানে দেওয়া আছে। ক্লিয়ার করতে চান কিভাবে, কন্ট্রোল শিফট ডিলেট দিলে আপনারা ডিলেট হয়ে যাবে, সবগুলা কিন্তু এখানে সেটিংস দেওয়া আছে। এইখানে সেটিংসে ক্লিক করলে আপনারা এই সেটিংস গুলা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে ওকে ফ্রেন্ডস। আচ্ছা যাই হোক, আর কি কাজ রয়েছে, এইটাতে ক্লিক করলেও আপনারা কিন্তু সেম কাজ, এটা যদি ক্লিক করেন, এইটাতে যদি ক্লিক করেন সেম কাজ আপনারা ওইটা দিয়ে আপনারা লেখালেখি করতে পারবেন। দেখেন এইখানে এইটা দিয়ে, এটা একটা কিছু ডিলিট দিছেন, আপনি আবার বেকে আনতে চাচ্ছেন ওই লেখাটা কিন্তু আবার আমি বলি, এই দেখেন এটা দিয়ে আপনি এইটা ডিলিট করলেন। ঠিক আছে, কিন্তু আপনি আবার ওইটা বেকে আনতে চাচ্ছেন, তাহলে কি করবেন, ওইটাতে ক্লিক করবেন, বেকে আসবে। ঠিক আছে, আপনি ওইটা ডিলিট করলেন, হ্যাঁ ওইটা আপনার বেকে আনতে চাচ্ছেন, ওইটা ক্লিক করবেন, দেখেন বেকে চলে আসছে। সবগুলার কিন্তু এইখান থেকে আপনি সব কাজগুলা কিন্তু করতে পারবেন। এই এই স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডার দিয়ে আপনারা রেকর্ডও করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রেকর্ড করবেন। ঠিক আছে, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকবেন। ওকে ফ্রেন্ডস, এনার্জি স্মার্ট ডায়েরি আমার চ্যানেলটাতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে ফ্রেন্ডস, আচ্ছা ওকে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রেকর্ডিং করবেন। দেখেন এইখান থেকে কিন্তু রেকর্ডিংটা শুরু করবেন, এখান থেকে আপনারা রেকর্ডিংটা শুরু করবেন, এখান থেকে এই রেকর্ডিংয়ে ক্লিক করলে কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই ওইটাতে ক্লিক করলে কিন্তু আপনার এই স্ক্রিন রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। স্ক্রিন রেকর্ডিং আপনারা যারা অনলাইনে কাজ করবেন, ভিডিও বানাবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাবেন, রেকর্ডিং করবেন, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওইটা কিন্তু আপনারা করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা রেকর্ড করে আবার এখান থেকে ওর ক্লিক করলে ওর রেকর্ড হয়ে যাবে। তারপর এখান থেকে বের হতে চান ওইটা দিয়ে ক্লিক দিবেন, বের হয়ে যাবেন। ঠিক আছে, ওকে ফ্রেন্ডস, ওকে সবগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এটার কাজ। ওকে ফ্রেন্ডস, এখন আমি বলতেছি আপনাদের কিভাবে আপনারা দেখেন এই সব লেখাগুলো আপনারা কিভাবে একসাথে ডিলিট করবেন। ঠিক আছে, এইখান থেকে আপনারা একসাথে ডিলিট করে নেবেন। দেখছেন ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু সবগুলা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আমি আরো একটা সাবজেক্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যারা অনলাইনে কাজ করবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে বলতেছি। দেখেন, আমি কিন্তু চলে যাচ্ছি আমার আইডি, আমার হেনাজি স্মার্ট ডায়েরিটাতে চলে যাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমি আমার এই চ্যানেলটাতে চলে আসলাম। চলে আসার পর দেখেন এখানে কিন্তু অনেক ভিডিও আছে, অনেকগুলা আছে, চলে আসছে, কিন্তু আপনারা দেখে নিয়েন। আমি কিন্তু অনেক ভিডিও এখানে আপলোড দিয়েছি, যাদের ভালো লাগবে ভিডিওগুলা দেখে নিয়েন। ঠিক আছে, তারপর আমি এখানে আসলাম কিসের জন্য সেটা বলতেছি। এখানে আছে, আমি যে ম্যানেজ ভিডিওতে চলে যাই। ওকে, ওকে ফ্রেন্ডস, আমি আমার কন্টেন্টে চলে আসলাম। কন্টেন্টে চলে আসার পর দেখেন আমি এখানে চলে আসছি। এখান থেকে আমি আপনাদের বলি, সাপোজ ধরেন এইটাতে চলে আসলাম। হ্যাঁ, এটাতে আমি একটু দেখানোর জন্য চলে আসছি আপনাদের। একটু সময় লাগবে সবগুলো অ্যাক্টিভ হতে। লোডিং হচ্ছে ফ্রেন্ডস, আমি যেটা দেখাইতে চাইছি আপনাদের, এটা লোডিং হচ্ছে, আসতেছে না। আচ্ছা, দেখি আসুক। আসতেছে, আসছে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আমি আসছি। এখানে কিসের জন্য আসলাম দেখেন, আপনারা যারা কাজ করবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউব নিয়ে কাজ করবেন, যারা মার্কেট প্লেসও কাজ করবেন, যারা এসইও করবেন, ঠিক আছে, এখানে যারা এসইও করবেন তাদের জন্য বলছি। যেমন আপনারা এখন বর্তমানে এখানে র্যাঙ্ক কত আছে, এখানে আপনার এসইও র্যাঙ্ক বিডাই কিউ দিয়ে যদি এসইও করতে চান, ঠিক আছে, বিডাই কিউর এসইও র্যাঙ্ক বর্তমানে কত আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। কিন্তু যদি বায়ারকে দেখাতে চান তাহলে আপনারা মার্ক করে দেখাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে আপনারা এই দেখেন, এটা দেখালেন, মার্ক করে এইটা দেখালেন। বর্তমানে দেখেন বায়ারকে বলতে পারবেন যে এটা দেখেন জিরো জিরো আছে, ওইটা পাঁচের মধ্যে জিরো আছে। ঠিক আছে, কাউন্ট র্যাঙ্ক কাউন্ট 5-এর মধ্যে 3 আছে। কিওয়ার্ড ডেসক্রিপশন যত আছে অত। ওকে, র্যাঙ্ক ট্যাগ 5-এর মাঝে 1 আছে, হাই ভলিউম ট্যাগ 5-এর মাঝে 0 আছে। কিন্তু এগুলো আপনারা দেখাতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনারা দেখাতে পারবেন। দেখিয়ে পরে যখন আপনারা কাজ করে দিবেন, ওটা 100-এর মাঝে 100 করে দিবেন, 5-এর মাঝে 5 করে দিবেন, সবগুলা কিন্তু আপনারা করে দিতে পারবেন। সেই জন্য মার্ক করার জন্য কিন্তু এই স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে ফ্রেন্ডস, আমি সেজন্যই আসলাম এখানে, যাতে আপনাদের দেখাতে পারি। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।